Hosanna, Hosanna, Hosanna in the highest. पावन आत्मा वो दिल में समा जाओ। पावन आत्मा वो दिल में समा जाओ। तुम हो प्रेम प्रतीक, तुम हो दया निधान। तुम हो प्रेम प्रतीक, तुम हो दया निधान। पावन आत्मा वो दिल में समा जाओ। पावन आत्मा वो दिल में समा जाओ। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা, আমরা কখনো কখনো প্রশ্ন করেছি কেন ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, কেন ঈশ্বর আমাদের জন্ম দিয়েছে, পৃথিবীতে থাকতে দিয়েছে। আমাদের জন্মের লক্ষ্যটা কি? আমরা কিসের জন্য পৃথিবীতে থাকব? প্রিয়জনেরা, এক এক জিনিসের একটা উদ্দেশ্য আছে। এক এক জিনিস, এক এক জন্তুর একটা উদ্দেশ্য আছে। উদাহরণ বললে, আমরা একটা গরু কিনছি, উদ্দেশ্য হচ্ছে গরুর দুধ পাবো, গোবর পাবো, এবং গরুর দুধ থেকে আমরা ঘি, অন্যান্য জিনিসগুলো, দইগুলো পাবো। ওই স্বাস্থ্যের জন্য ভালো, তা আমরা গরু কিনে রাখছি। আম গাছ লাগাই, আমরা প্রত্যাশা করে ভালো আম ফলাবে, আমটা খাবো। আমরা যে কোনো গাছ লাগাই অথবা কিছু করি, একটা উদ্দেশ্য আছে, সেটা বিনা কিচ্ছু করি না। আমরা একটু ঘর বাড়ালে আমরা আশা করে ঘরে আমরা থাকবো, শান্তিতে সুখভাবে থাকতে পারি। আমরা জমি কিনলে আমাদের আশা আছে এখানে চাষবাস করব, এই ফসল ফলাবো, আমরা পয়সা ইনকাম করব, ভবিষ্যতের জন্য সব কিছু ডুজিয়ে রাখবো। সব কিছুর উদ্দেশ্য আছে। আমার প্রশ্নটা, আপনি কেন এই জগতে এসেছেন? আপনি কেন এই জগতে জন্ম পেয়েছে? কখনো জিজ্ঞাসা করেছেন? যদি আমরা লক্ষ্য যদি না জানি, পারপাস যদি না জানি, কি উদ্দেশ্যে আমরা সৃষ্টি হয়েছে, যদি না জানে, আমরা সব কিছু নষ্ট করে দেবে। উদাহরণ বললে, আমরা আম গাছ লাগিয়েছি আমের জন্য, যদি এই উদ্দেশ্য না থাকলে আম যখন মুকুল হয়, ফুল আসছে, আমরা ওটা ভেঙে দেব, কেটে দেব। কারণ আমরা জানি না কিসের জন্য লাগিয়েছে। উদ্দেশ্য বিনা কিছু চলবে না। জীবনেও তাই। আপনার জীবনের উদ্দেশ্যটা কি? কেন আপনি পৃথিবীতে এসেছে, সেটা যদি না জানে, সব কিছুতে আমাদের জীবন নষ্ট করে দেয়। কেন মানুষেরা মদ খায়, নেশা করে, খারাপ কাজ করে, শরীর নষ্ট করে? কেন আমরা দিশাহারা ব্যক্তির মতো উদ্দেশ্যবিহীন মোবাইলে আসক্ত হয়ে পুরা সময় কেটে পড়াশোনা নষ্ট করে? কেন আমরা চাকরি না করে বাড়িতে বসে আছি? কেন আমরা
বিবাহ করলে বাচ্চাকে জন্ম দেয় না, বংশবৃদ্ধি করে না, উদ্দেশ্য নেই। উদ্দেশ্যবিহীন পলাতকের মতো জীবনযাপন করা। তেমন একটা ব্যক্তি হয়েছিল, এই বাইবেলে লেখা আছে, আদামের সন্তান কাইন। উদ্দেশ্যবিহীন পলাতক, পালিয়ে পালিয়ে যায়, কোথাও কোনো শান্তি নেই। সে পালাবার কারণ তার ভাই আবেলকে হত্যা করেছে, তারপরে পাওয়া শাস্তি ছিল ভূমি ফসল দিচ্ছে না, ঘরে শান্তি নেই, কারাগার তাকে দেখে হত্যা করতে চেষ্টা করে, উদ্দেশ্যবিহীন পলাতক হয়ে যায়। সেটা আদি পুস্তকে 4 অধ্যায়ে আপনাকে শোনাব। আদি পুস্তক বাইবেলে 4 অধ্যায়ে ঈশ্বর কাইনকে জানিয়েছেন 11 পদ, আর এখন অভিশপ্ত তুমি, বিচ্যুত হো সেই মাটি থেকে যা তোমার হাতের কর্মের ফলে তোমার ভাইয়ের রক্ত গ্রহণ করতে মুখ খুলেছেন। তুমি মাটি যতই চাষ করো না কেন, মাটি তোমাকে তার নিজের শক্তি আর দেবে না। তুমি পৃথিবীতে উদ্দেশ্যবিহীন পলাতক হবে। দেখেছিলি, উদ্দেশ্যবিহীন যাপন। তার জন্য বিবাহ ভেঙে যায়, তার জন্য বিবাহ শুরু করলে অবিশ্বস্ততা করে, তার জন্য পড়াশোনা স্কুলে পাঠালে কোনো ছেলে মেয়ের পেছনে পালায়, তার জন্য কোনো দোকান খুললে ঠিকমতো চালাতে পারে না, তার জন্য চাকরি করলে স্থির থাকতে পারছে না। উদ্দেশ্য নেই। দের শুড বি পারপাস ইন লাইফ। দ্য পারপাস ইন লাইফ, জীবনে একটা উদ্দেশ্য দরকার, জীবনে একটা উদ্দেশ্য দরকার। তা বিনা জীবন যাপন করলে আমরা এই জীবন নষ্ট করে দিই, আমরা এই শরীর নষ্ট করে দিই, আমরা সব কিছু উল্টাপাল্টা করে দিই। তাই আমার প্রশ্নটা, কি উদ্দেশ্যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন? আমি একটা বাক্য শোনাই, রোমীয় গ্রন্থ 11 অধ্যায়। এই ক্লাসটা পুরা শুনতে অনুরোধ করছে। রোমীয় 11 অধ্যায় 36 পদটা শোনাই। সমস্তই কিছু তারই কাছ থেকে, মানে খ্রিস্ট যিশুর কাছ থেকে, তারই দ্বারা, মানে খ্রিস্ট যিশুর দ্বারা, তারই জন্য, খ্রিস্ট যিশুর জন্য তার গৌরব হোক চিরকাল ধরে। ঈশ্বরের গৌরবের জন্য সব কিছু সৃষ্ট হয়েছে, সব কিছু তার কাছ থেকে অস্তিত্ব পেয়েছে, সব কিছু ঈশ্বরেরই, সব কিছু ঈশ্বর দ্বারাই জীবিত আছে, সব কিছু ঈশ্বরের গৌরবের জন্য চিরকাল ধরে ঈশ্বরের গৌরবের জন্য সৃষ্টি করেছে। আর আপনার জীবনে সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের গৌরব প্রকাশ করতে। আমি আপনাকে শোনাই ইসাইয়া গ্রন্থ 43 অধ্যায়, ইসাইয়া বাইবেলে ইসাইয়া 43 অধ্যায় 7 পদটা শোনাই। 7 পদ। সেই সকলকে, মানে সকলকে মানে সবাইকে, সব্বিকে, যারা আমার নামে অভিহিত, যাদের আমার গৌরবের খাদিরে সৃষ্টি করেছে, গড়েছে, নির্মাণ করেছে। দেখো, যাদের আমার গৌরবের খাদিরে, ঈশ্বরের মহিমার জন্য সৃষ্টি করেছেন, গড়েছে ও নির্মাণ করেছে ঈশ্বরের গৌরবের জন্য। সব কিছুর উদ্দেশ্য ঈশ্বরের গৌরব, ঈশ্বর গৌরবান্বিত হন, ঈশ্বরের মহিমার জন্য, ঈশ্বরের আনন্দের জন্য, ঈশ্বরের মহিমা প্রকাশ করার জন্য। তার জন্য ঈশ্বর বলেছেন আমরা কি করে যেতে হবে জীবনে প্রতিদিন। বাইবেল বলছে প্রতিদিন আপনি জীবন যাপন করে, এই করে জীবন যাপন করবে, যে জনগণকে আমি নিজের জন্য গড়েছি, আপনারা সকলে, আমিও ঈশ্বরের জন্য সৃষ্ট হয়েছে, ঈশ্বরের জন্য সৃষ্ট হয়েছে, তারা যেন প্রচার করে তার প্রশংসাবাদ, ঈশ্বরের স্তুতি গান, প্রশংসা গান, গৌরব গান করতে ঈশ্বর তার জন্য আমাদের সকলকে সৃষ্টি করেছেন, ঈশ্বরের গৌরবের জন্য, ঈশ্বরের স্তুতি প্রশংসা করতে,
সব কিছু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈশ্বরের স্তুতিগান করে ঈশ্বরের গৌরব করতে সৃষ্ট হয়েছে। যখন এই উদ্দেশ্য আমরা ভুলে যাই, আমরা ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারি না, সেই সময় থেকে আমাদের জীবনে কোনো মানে নেই। আমরা অন্য কোনো লক্ষ্যগুলো রাখবে, যেমন আমোদ প্রমোদ, যেমন সুখ ভোগ, যেমন শারীরিক আনন্দ, মিডিয়া আনন্দ, খাবার আনন্দ, অন্য কোনো কিছুতে আমাদের মন চলে যায়। সেই মুহূর্ত থেকে আপনি জেনে রাখো আপনার পতন অথবা দুঃখ শুরু হয়ে যায়। এক ব্যক্তির কষ্টভোগের কারণ তার উদ্দেশ্য পাল্টে যায়। একদিন একটা ব্যক্তি শান্তভাবে প্রার্থনা করে, অনেক সময় প্রার্থনা করে, আমি খুব খুশি হলাম, সে ব্যক্তি ভালো মনে করলাম, কিন্তু অল্প সময়ের মধ্যে প্রার্থনা করতে আসে না। আসলে একদম পিছনে বসলে মুখ খুলে না, জোরে প্রার্থনাও নেই, মুখটা নামিয়ে আছে, অথমুখ আছে। আমি জানতাম না কি হয়েছে। পরে জিজ্ঞাসা করে জানতে পেরেছে সে ব্যক্তি তার জীবনে উদ্দেশ্য ঈশ্বরের গৌরব করতে পারেনি, নিজের শরীরকে পাপের হাতে সঁপে দিল। তার ফলে তার কোনো সুখ আর পাচ্ছে না। পাপ করার সময় সুখ হবে, করার পরে দুঃখ হবে। তার জন্য তার কোনো খুশি হচ্ছে জীবনের উদ্দেশ্য ঈশ্বর গৌরবান্বিত হয়। ঈশ্বর গৌরবান্বিত আপনার শরীরে, ঈশ্বর গৌরবান্বিত হয় আপনার শরীরে ঈশ্বর গৌরবান্বিত হয়। বাইবেল বলছে তোমার শরীর ঈশ্বরের গৌরবের জন্য সমর্পণ করো। মনে হয় প্রথম করিন্থীয় অধ্যায় 6 পদ, প্রথম করিন্থীয় অধ্যায় 6 পদ 20, এই শরীরে ঈশ্বরকে গৌরব আরোপ করবে। কোথায়? এই শরীর যদি ঈশ্বর গৌরব আরোপ করতে না পারে, আপনার জীবনের উদ্দেশ্য পাল্টে যায়। পরে আপনার সঙ্গে থাকবে দুঃখ বেদনা, অভাব অসুবিধা, আবার শয়তানও থাকতে পারবে। তার জন্য তোমার কোনো আনন্দ বোধ আর করছে না। দেখো, আমি 19-20 শোনাই। 1 Corinthians chapter 6, 19 and 20। প্রথম করিন্থীয় অধ্যায় 6, 19, 20 বাইবেলে এ বাণী শুনে, নাকি তোমরা জানো না যে তোমাদের দেহ হলো পবিত্র আত্মারই মন্দির, শরীর ঈশ্বরের মন্দির। শরীর উদ্দেশ্য এখন বুঝতে পেরেছে। শরীর উদ্দেশ্য ঈশ্বর বাস করা মন্দির, ঈশ্বরের মন্দির, যিনি তোমাদের অন্তরে বিদ্যমান, যাকে তোমরা ঈশ্বর থেকে পেয়েছ, আর তোমরা নিজেদের নও, মহামূল্য দিয়ে তোমাদের তো কিনে নেওয়া হয়েছে। সুতরাং তোমাদের দেখে ঈশ্বরকে গৌরবান্বিত করো। তোমাদের দেখে ঈশ্বরকে গৌরবান্বিত করো। তাহলে দেহ কিসের জন্য? ঈশ্বরের গৌরব আরোপ করতে। যদি দেহ ঈশ্বরের গৌরব আরোপ করতে হলে মনে রাখবেন একটা কথা। প্রথমে এই শরীর ঈশ্বরকে গৌরবান্বিত করে কি করে জানো? আমি আপনাকে একটা ছোট্ট দুটো প্রশ্ন করি, উত্তর দিতে পারো। পাপ ঈশ্বরকে গৌরবান্বিত করবে? কখনো না। পাপ ঈশ্বরের গৌরব নষ্ট করে দেয়। রোগ ঈশ্বরের গৌরবান্বিত করে? কখনো না। পাপ ও রোগও ঈশ্বরকে গৌরব আরোপ করে না। পাপের ফলেই রোগী হতে পারবে বলে বাইবেলে লেখা আছে। সামসঙ্গীত 107:17। পাপের ফলে মানুষ রোগী হয়ে যায়। সামসঙ্গীত 38 লেখা আছে পাপের ফলে মানুষ রোগী হতে পারে। পাপ এবং রোগ
ঈশ্বরকে গৌরবান্বিত করে না, তার শরীরে পাপ রোগ যেন না হয়। তো আপনারা জিজ্ঞাসা করেন, অনেক রোগ আছে, আমি কী করব? রোগ থেকে শরীর মুক্ত করো, মানে পাপ থেকে শরীরকে মুক্ত করো। তারপরে আপনি পাপ মুক্ত শরীর সমর্পণ করলে সেখানে ঈশ্বর গৌরবান্বিত হবে, সেই শরীর ঈশ্বর গ্রহণ করে নেবে। উদাহরণ বললে, লাজার নামে একটা ভিখারি ছিল, বাইবেলে বলা আছে। সে নিষ্কলঙ্ক ছিল, সে নিরপরাধী ছিল, কিন্তু তার শরীরে অনেক রোগ ছিল, খায়ে ভরা ছিল। তাহলে কী করে ঈশ্বর গৌরবান্বিত করতে পারে? বাইবেল বলছে ঈশ্বর তাকে স্বর্গে নিয়ে গেল, সেই শরীরে একটাও ঘাও নেই, স্বর্গে নিয়ে যাওয়া শরীরে একটাও ঘাও নেই। আব্রাহামের কোলে বসে আছে, বা স্বর্গোন্নীত শরীরে কোনো রোগ ব্যাধি নেই। পার্থিব শরীরে রোগ হতেও পারে, কিন্তু গৌরবান্বিত শরীরে রোগ নেই। যীশুখ্রিস্টকে 5480 বার মারলো, শরীরে মাংস পুরো উড়িয়ে দিল, হাড়গুলো গুনেছে, বাইবেলে লেখা আছে, কিন্তু পুনরুত্থিত শরীরে যিশুর একটা ঘাও নেই, একটা ঘাও নেই, শরীরে ঘাও নেই। তাদের পুনরুত্থিত শরীর ঈশ্বরকে গৌরবান্বিত করেন। প্রিয়জনেরা, পাপ ঈশ্বরকে গৌরবান্বিত করেন না। তার জন্য বাইবেল বলছে, শরীরের মধ্যে পাপ করা ব্যক্তি জীবনের উদ্দেশ্য হারায়, যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন সেটা হারায়। সে ব্যক্তি তার জীবনে অনেক দুঃখ বেদনা এনে দেবে। তাদের বাইবেল বলছে আমার মূর্খতার ফলে আমার একটা হাড়ও সুস্থ নয়, আমার পাপের ফলে আমার শরীর পুরা দুর্গন্ধময় পচনশীল, দীর্ঘ ক্রন্থনে আমি গর্জে উঠি, মাথায় চাপি উঠেছে যত শঠতা আমার, তা ভারী বোঝাই যেন আমার পক্ষে তো বেশি ভারী। আমার মূর্খতার ফলে আমার ক্ষত সকল দুর্গন্ধময় পচনশীল, আমি অত্যন্ত নুজ্জ ফ্রষ্ট স্বগার্থ মনে ঘুরি সারাদিন। কোটি দেশ জুড়ে আমার ঝিকি জ্বালা, আমার দেহের কোনো অঙ্গ সুস্থ নয়, আমি অত্যন্ত বিষণ্ণ চূর্ণ বিচূর্ণ হৃদয়ের ক্রন্তনে গর্জে উঠি। বাইবেল বলছে, তোমার আক্রোশের আমার দেহে কোনো অঙ্গ সুস্থ নেই, আমার পাপের ফলে আমার একটা হাড়ও অক্ষত নয়, মাথা চাপিয়ে উঠেছে যত শঠতা আমার, তা ভারী বোঝাই যেন আমার পক্ষে তো বেশি ভারী। আমার মূর্খতার ফলে আমার ক্ষত সকল দুর্গন্ধ পচনশীল। প্রিয়জনেরা, বাইবেল বলছে শরীরে ঈশ্বরকে গৌরবান্বিত করো। তা পাপময় শরীর ঈশ্বরকে গৌরব আরোপ করতে পারে না। আমরা ঈশ্বরের গৌরব আরোপ করি কি করে? আমি আপনাকে বলছি, আমরা পিতামাতাকে সম্মান করি কি করে? পিতামাতার কথা শুনে, পিতামাতার বাক্য মেনে চলে। আবার পিতামাতা কী করে গৌরব করি? যখন আমরা ভালো কাজ করে এটা পুরস্কার পেয়েছে, মনে করো প্রেসিডেন্ট থেকে পুরস্কার করেছে, তখন সে ব্যক্তি দ্বারা তার বাবা মা সম্মান পায়, মহিমান্বিত হয়ে গৌরব আরোপিত হয়ে। যদি আমাকে মনে করো পপ লিও বলছে তুমি নেক্সট পপ হবে, আমাকে নিযুক্ত করেছে, তখন সবাই আমার বাড়ি যাবে, আমার বাবা মাকে নেবে, ওদের বাবা বলবে আমার ছেলে পপ হয়েছে, ওদের গৌরবান্বিত হয়ে। আমি যখন সৎকর্ম করে পুরস্কার পাই, আমার পিতামাতা, আমার নির্মাতা গৌরবান্বিত হই। যখন আমি ভালো কাজ করে সবার চোখে ভালো স্বভাব একটা ছেলে হয়, তখন ওরা বলবে ও বাবা মায়েরা ভালোই ছিল, বাবা মা গৌরবান্বিত হই। বাইবেল লেখা যায় সুসন্না পিতামাতাকে গৌরব আরোপ করলো, কারণ সুসন্না পাপ করার সুযোগ পেয়েছিল,
দুটো প্রবীণরা তাকে জোর করলো পাপ করতে, তবু জুসেনা পাপ করলো না, কারণ তার পিতামাতারা ঈশ্বর ভীরু ভক্তিপ্রাণ ছেলে মেয়েকে মুসির নিয়ম অনুসারে গড়েছিলেন। এই পিতামাতারা গর্বিত হলো। যদি জুসেনা পাপ করে প্রাণদণ্ড পাওয়ার জন্য যায় দানিয়েল পুস্তক 13 অধ্যায়ে, তবে সবাই তার পিতামাতাকে অপমান করে বলবে, কীরকম পিতামাতা কীরকম মেয়েকে মানুষ করেছে, দেখো না এ মেয়ে কি করেছে, এত পরিবারে কলঙ্ক নিয়ে এসেছে, এ কলঙ্ক করে মুছে যাবে না, এই অন্যায় করে ফেলেছে। সেই অন্যায়ের ফলে তার পরিবারে পিতামাতা অসম্মানিত হয়ে গৌরব নষ্ট করে অপমানিত হয়। প্রিয়জনেরা, তার জন্য বাইবেলের বাণী আছে, সে বাণী এই যে পিতামাতা যেমন ছেলেকে মানুষ করেছে, সেই ছেলে দ্বারা পিতামাতা সম্মানিত হয়, অপমানিত হয় না। যিশুকে দেখে একবার লোকেরা বলল, তোমার মা কত খুশি, ধন্য সে স্তন যা থেকে তুমি পালন করেছ, ধন্য সে গর্ব যেখানে তুমি জন্ম হয়েছ। দেখেছিলে যিশুর কাজ দেখে, সৎকাজ দেখে ঈশ্বর গৌরবান্বিত হয়। বাইবেল বলে তোমার সৎকর্ম দেখে স্বর্গের ঈশ্বর গৌরবান্বিত হবে। নিজের কর্ম দেখে ঈশ্বর গৌরবান্বিত হয়। মানে হচ্ছে আপনি ঈশ্বরকে গৌরব আরোপ করে কি করে, ভালো কাজ করে, ঈশ্বরের ইচ্ছা পালন করে, ঈশ্বর যাই বলে সেটা করে ঈশ্বর সম্মানিত হয়, ঈশ্বর গৌরবান্বিত হয়। সেটার জন্য ঈশ্বর সৃষ্টি করেছেন, ঈশ্বরের গৌরবের জন্য সৃষ্টি করেছেন, গড়েছেন আমাদের সকলকে। প্রিয়জনেরা, তাই ঈশ্বর সৃষ্টি করেছে, ঈশ্বর গৌরবান্বিত হয় নিজের শরীর দ্বারা। তাই শরীরে যখন আপনি ট্যাটু করে, মনে রাখবেন আপনার ঈশ্বরকে গৌরব আরোপ করো না। আপনি যখন বেবিচার করছো, মনে রাখবেন আপনার শরীর দ্বারা ঈশ্বরকে অপমান করে, অপমানের পাত্র হয়ে যায়, অনুগ্রহের পাত্র হয় না। প্রিয়জনেরা, ঈশ্বর গৌরবান্বিত হওয়ার জন্য, ঈশ্বরের গৌরবের জন্য সৃষ্টি করেছেন। সকলে ঈশ্বরের গৌরব আছে। ইসাইয়া গ্রন্থ 60 অধ্যায়ে 60 অধ্যায়ে 21-22টা পদ আমরা শুনব। 21-22 পদ, আইসাইয়া চ্যাপ্টার 60 21 and 22। তোমার জনগণ তারা সকলেই ধার্মিক হবে, তারা চিরকালের মতো দেশ অধিকার করবে। তারা যে আমার রোপিত গাছের মতো, আমার আপন হাতের কাজ, আমার গৌরবের উদ্দেশ্যে, আমার গৌরবের উদ্দেশ্যে। যে ছোট্ট সে সহস্র হয়ে উঠবে, যে ক্ষুদ্র সে হয়ে উঠবে বিপুল এক জাতি। যথাসময়ে আমি প্রভু শীঘ্রই এ সমস্ত কিছু সিদ্ধি ঘটাবো। আমার গৌরবের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। ঈশ্বরের গৌরব আরোপ করে যখন আমরা প্রভুরই সেবা করে। পাপ করলে কি হবে? পাপ করলে কৃপা থেকে, গৌরব থেকে বঞ্চিত হবে। গলাতীয় অধ্যায় 5 লেখা আছে 4 পথে, পাপ করলে তোমরা ঈশ্বরকে গৌরব আরোপ করতে পারবে না, মাত্র না ঈশ্বরকে অপমান করতে পারবে, গৌরব বদলে অপমানিত করতে পারবে। 5 অধ্যায়ে আমরা 5 পদটা শুনি, 4 পদটা শুনি। তোমরা যারা বিধানে ধর্মমর্যাদা পেতে চেষ্টা করছো, খ্রিস্ট থেকে বিচ্ছিন্ন হয়েছ, অনুগ্রহ থেকে পতিত হয়েছ, অনুগ্রহ থেকে পতিত হয়েছ। গৌরব নষ্ট করে দে। পাপময় জীবনে করা ব্যক্তি ঈশ্বরকে গৌরব নষ্ট করে দে, সে ব্যক্তির উদ্দেশ্য জীবনে নষ্ট হয়ে যায়। তার জন্য মদ খেয়ে নষ্ট করে দে জীবন, স্বাস্থ্য নষ্ট করে, খারাপ কাজ করে, পড়াশোনা বন্ধ করে, কোনো উদ্দেশ্য নেই। ঈশ্বরের গৌরব আরোপ করা মানে ঈশ্বর যে কাজে নিযুক্ত করেছে সে কাজটা সাধিত হয়। কাজের ফলে আপনার একটা গাছ লাগাল, গাছে ফল ফলালে গাছ গৌরবান্বিত হয়।
এই ফল ফলালে গাছ দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হয়। পাখিগুলো যখন চিরচির শব্দ করছে, এই শব্দ দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হয়। যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন সেটা পূর্ণ হওয়ার সময় ঈশ্বর গৌরবান্বিত হয়। তাই ঈশ্বরে গৌরবের জন্য সৃষ্টি করেছেন। এই গৌরব প্রতি মুহূর্তে প্রতি সময়ে আরোপ করতে বাইবেল বলছে আমরা জনগণ সকলে ঈশ্বরের গৌরবের জন্য। প্রথম পিতর অধ্যায় 2 9-10 আমি শোনাচ্ছি, এই বাক্য শুনবে। প্রথম পিতর অধ্যায় 2 কিন্তু তোমরা যারা এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক সমাজ, এক পবিত্র জনগণ, এমন এক জাতি যাকে ঈশ্বর নিজস্ব সম্পত্তি রূপে করেছেন, যেন তারই গুণকীর্তন করে, যিনি অন্ধকার থেকে তারা অবরূপ আলোতে তোমাদের আহ্বান করেছেন। গুণকীর্তন করে, ঈশ্বরের গুণকীর্তন করে, ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে প্রতি মুহূর্তে জীবনযাপন করতে, ঈশ্বরকে স্তুতি করে জীবনযাপন, এটা উদ্দেশ্য। এই উদ্দেশ্য এখন পালন করা হয়নি, পাপ হয়, কৃপা থেকে বঞ্চিত হয়। কৃপা থেকে বঞ্চিত হওয়ার পর মানুষ পাপময় জীবন যাপন করে। বাইবেলে আমাদের বলছে সব কিছু ঈশ্বরের গৌরব যখন আরোপ করে, ঈশ্বরের দুঃখ দিতে নেই। যখন তুমি ঈশ্বরের কথা শুনে ঈশ্বরের পথে চলে, তখন তুমি তোমার কর্ম দ্বারা, তোমার জীবন আচরণ দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হই। ঈশ্বর গৌরবান্বিত হই। যদি ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে, পাপময় জীবন যাপন করে, তার উদ্দেশ্য পূর্ণ হবে না। আমাদের উদ্দেশ্য স্বর্গে যাওয়ার জন্য, কিন্তু উদ্দেশ্য পূর্ণ না হওয়ায় আর ব্যক্তি আর কোনো আনন্দ পায় না। যাকবের ভাই ঈসাও, যাকবের দাদা ঈসাকে দুটো সন্তান, ঈসাও ঈশ্বরকে গৌরবান্বিত করেনি, কারণ সে প্রথমজাত পুত্র স্থান এক বালতি খাবারের জন্য বিক্রি করে দিল। সুখভোগের পিছনে দৌড়ে তখন গৌরব নষ্ট হয়ে যায়, গৌরব নষ্ট হয়ে যায়। প্রিয়জনেরা, একবার ঈশ্বর আমার বিষয়ে বললেন, আমি গর্বিত হলাম। সে বিষয় শুনলে ঈশ্বর বলেছেন, যখন তুমি বাণী প্রচার করো, আমার ইচ্ছা পালন করো, আমার পথে চলো, তখন আমি তোমার দ্বারা গৌরবান্বিত হয়ে আমি স্বর্গে তোমার জন্য আনন্দ গানে নেচে নেচে জীবনযাপন করি, তোমার জন্য আনন্দ করি। এই বাইবেলে সেফানিয়া গ্রন্থে লেখা আছে, জেফানিয়া অধ্যায় 3 ঈশ্বরের বাণী আমাকে দিলেন, যখন আমি প্রার্থনা করি রোগীরা নিরাময় হয়, তখন আমার দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হয়। যখন প্রার্থনা করে মানুষরা অনুতাপ করে, পাপ স্বীকার করে, এটা হলো এই পঞ্চশদের পর্বে জাগরণী প্রার্থনায় আমি তাদের প্রথম ক্লাস দিলাম। ক্লাসের পরে সকলে অনুতপ্ত হয়ে পবিত্রতা পাওয়ার জন্য তারা দৌড়ে এসে বলেছেন আমরা পাপ স্বীকার করব। তখন দেখলাম অনেক বছর ধরে পাপ স্বীকার না করা ব্যক্তি, পাপ লুকিয়ে রেখে পাপ স্বীকার ব্যক্তিরা সকলে এসে চোখের জল ফেলে। তখন আমি বললাম, পবিত্র আত্মা প্রথম অফিসে পেয়েছ পাপমোচনের অভিষেক, তাদের হৃদয়ে বিদ্ধয়ে যেন অনুতাপে অশ্রুপাত করে। প্রিয়জনরা, তখন ঈশ্বর আমার বিষয়ে বলেন, তুমি আমার বাণী বলেছে বলে স্বর্গ আনন্দিত করে। ইংলিশে সেফানিয়া গ্রন্থ 3 অধ্যায় আমার দেবা এই বাণী আপনাকে শোনাবো। 17-18 বাণীটা শুনবে। ইয়াহওয়ে your God is there with you, তোমার পরমেশ্বর প্রভু তোমার সঙ্গে আছেন।
the warrior savior, Jotha, ত্রাণকর্তা, he will rejoice over you. He will rejoice over you with the happy songs. He will renew you by his love. He will dance with the shouts of joy. He will dance with the shouts of joy. আমাকে দেখে ঈশ্বর স্বর্গে নাচ করে আনন্দ করে বলে, হালেলুয়া। তখন আমার প্রার্থনা এই যে, প্রভু কখনো তোমার সান্নিধ্য থেকে আমি যেন দূরে না যাই, তোমাকে অপমান করতে জীবন যেন না হয়। ভাই বলছে তোমার খাদিরে ঈশ্বর স্বর্গে নাচ করে আনন্দ করে। বাংলাতে এই নাচ করা বাক্যটা লিখায়নি, তাহলে আমি ইংলিশে তোমাদের শিখিয়ে শোনালাম। আজ অন দ্য ডে অফ ফেস্টিভ্যাল শুনি 3 অধ্যায়ে 16-17 পদ। সেই দিন জেরুসালেমকে বলা হবে, সিয়ন ভয় করো না, তোমার হাতে শিথিল না হোক। তোমার পরমেশ্বর প্রভু রয়েছেন তোমার অন্তঃস্থলে, ত্রাণকর্তায় সেই বীর। তিনি তোমাকে নিয়ে আনন্দে মেতে উঠবেন, তোমাকে নিয়ে আনন্দে মেতে উঠবেন। তার ভালোবাসা দ্বারা তোমাকে নবীবোধ করবেন, তোমার জন্য আনন্দ চিৎকারে ফেটে পড়বেন। কিন্তু নাচ করার কথা এখানে বাংলাতে লেখায়নি। আনন্দে চিৎকারে ফেটে পড়বেন। যারা পরবশ বঞ্চিত দিল তাদের আমি জোর করি, তোমার থেকে অমঙ্গল দূর করে দিলাম, যেন তোমাকে দুর্নামের বোঝা আর বহন করতে না হয়। ইংলিশ লেখা আছে, আই উইল ডান্স with the shouts of joy for you as on a day of festival. পর্বদিনে যেমন আনন্দে নাচে সেরকম স্বর্গে আনন্দ করে বলেছে। পর্বোৎসবে যেরকম মানুষ আনন্দ করে নাচে সেই প্রকারে স্বর্গে আনন্দে নাচছে। কারণ প্রভুর ইচ্ছা মতো চলে, প্রভুর কথায় চলে। তখন প্রভু বলছে তোমার সমস্ত অমঙ্গল দূর করব, তোমার সমস্ত ব্যথা দূর করব, তোমার থেকে দুর্নামের বোঝা আর বহন করতে দেব না, দূর করব, অমঙ্গল দূর করব, তো অত্যাচারকে আমি উচ্ছেদ করব, কারণ তুমি আমাকে গৌরবান্বিত করছো। প্রিয়জনেরা, ঈশ্বর তোমার বিষয়ে এই কথা বলতে ঈশ্বর ছায় আশা করে তোমার বিষয়ে স্বর্গে নাচ করছে। যিশু বলেছিলেন লুকরিত মঙ্গল সমাচারে অধ্যায় 15-তে 3টে উপমা বলে যিশু একটা বড় তত্ত্ব আমাদের জানিয়েছে। প্রথমে যিশু এই উপমা বলছেন, আপনাদের মধ্যে কোন লোক যার 100টা মেষ আছে তাদের মধ্যে একটা হারিয়ে গেলে সে বাকি 99টাকে প্রান্তরে ফেলে রেখে যায় না ও হারানোটাকে খুঁজে না পাওয়া পর্যন্ত, আর খোঁজে বেড়ায়। খুঁজে পেলে সে মনের আনন্দে তা কাঁধে তুলে নেয় এবং বাড়ি এসে বন্ধু বান্ধব প্রতিবেশীর দেখে বলে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ আমার এই মেষ হারানো ছিল তা খুঁজে পেয়েছি। আমি তোমাদের বলছি তেমনিভাবে, এ বাক্য দেখো, তেমনিভাবে যাদের মন পরিবর্তন করা প্রয়োজন নেই এমন 99 জন ধার্মিককে নিয়ে স্বর্গে যত আনন্দ হয়, ধার্মিককে নিয়ে স্বর্গ আনন্দ করে। তুমি স্বর্গকে আনন্দ করতে দাও। তোমার উদ্দেশ্য এটা, তোমার ধার্মিক জীবন দ্বারা, তোর পুণ্য কর্ম দ্বারা, তোমার প্রার্থনা দ্বারা, তোমার সৎকর্ম দ্বারা, তোমার জীবন আচরণ দ্বারা, তোর বাক্য দ্বারা, শরীরে বস্ত্র ধারণ দ্বারা, সব কিছুর খাওয়া দাওয়া দ্বারা ঈশ্বরকে গৌরবান্বিত করে, তখন স্বর্গ আনন্দ করে। ধার্মিক জনের চেয়ে স্বর্গে যত আনন্দ করে তার চেয়ে বেশি আনন্দ হবে যখন একজন পাপী মন পরিবর্তন করে। আপনার কথা শুনি একজন মদ্যপান ছেড়ে দেয়, একজন ব্যভিচার ছেড়ে দেয়, একজন বাচ্চাকে নষ্ট করে ছেড়ে দেয়, একজন যদি মনে করে আমি ঈশ্বরের কথা মতো চলবো, মন পরিবর্তন করে, তখন স্বর্গ গৌরবান্বিত হয়।
আবার বলছে, অথচ কোন স্ত্রীলোক যার 10টা রূপোর টাকা আছে, সে যদি একটা হারিয়ে ফেলে, তবে বাতি জেলে ঘর ঝাড় দিয়ে টাকাটা না পাওয়া পর্যন্ত ভালো করে খোঁজে দেখে না? তা পেলে সে বন্ধু বান্ধব প্রতিবেশীদের ডেকে বলে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ আমি যে টাকাটা হারিয়ে ফেলেছিলাম তা খুঁজে পেয়েছি। তেমনিভাবে আমি তোমাদের বলছি, একজন পাপী মন পরিবর্তন করলে ঈশ্বরের দূতের সামনে আনন্দ হবে। বুঝতে পারছিলে? আমার চিন্তা হলো, এই মেয়েটি 10টা রূপোর টাকাটা একটা হারিয়েছে, তাহলে এত কষ্ট পাওয়ার কি কারণ আছে? আরে ভাই, একটা তো হারিয়ে গেছে, তা খুঁজে পেলে তো আনন্দ করার কারণটা কি? আমি যখন প্রার্থনা করে দেখলাম, একটা কথা বুঝতে পেরেছি, এই 10টা রূপোর টাকা বিবাহের একটা চিহ্ন ছিল। একটা নষ্ট হলে বিবাহ ভেঙে যায়। আমরা যখন পশ্চিমবঙ্গে বিয়ে করলে হাতে বোলা, মাথায় সিঁদুর লাগায়, সিঁদুর লাগিয়ে বলছে এটা বিবাহিতা। যদি সিঁদুর উঠে যায় মানে হচ্ছে বিবাহ নেই। বলা ভেঙে দেয়, সিঁদুর উঠে দেয়, তাহলে সে ব্যক্তি বিবাহ বন্ধন ছেড়ে দিয়েছে। বুঝতে পারছিলে? তেমনি ছিল এই মায়ের বিবাহ চিহ্ন ছিল 10টির উপর টাকা। তাহলে একটা হারিয়ে গেলে বিবাহ ভেঙে যায়, স্বামী ছেড়ে দেয়, তাহলে দুঃখ পাবে না? তার জন্য খুব জোরে খুঁজে পেয়েছে, তখন চিৎকার আনন্দ, আমি বিবাহ রক্ষা করতে পেরেছি, আমার ছেলে মেয়েকে পেয়েছি, আমার স্বামীকে ফেরত পেয়েছি, এই আনন্দ নেচে উঠে। প্রভু বলছেন, আপনার জন্য স্বর্গে আনন্দ নেচে উঠে। যতক্ষণ আমি প্রার্থনা করে একটা রোগী সুস্থ হয়ে মনে হোক, সেই রোগী যদি সুস্থ হয়, স্বর্গে ঈশ্বর আনন্দ করে। যখন প্রার্থনা করে একজন দুষ্ট ব্যক্তি পরিবর্তন করে, তখন স্বর্গে আনন্দ করে। যখন কাউকে সংশোধন বাণী শোনায়, এই সংশোধন বাণী শুনে সে মন পরিবর্তন করে, তবে স্বর্গে আনন্দে মেতে উঠে বলবে, আমি গর্বিত গৌরবান্বিত, তোমার দ্বারা তোর উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে। আর যদি আমি কুকর্ম করে, ঈশ্বর আমার জন্য লজ্জিত হবে। আমি একটা বাবার কথা গতকাল রিট্রিটে শোনালাম, আপনাদের বলিনি। এমন একটা ব্যক্তির বিষয়ে, ওর নাম হচ্ছে ওম প্রকাশ। ইউটিউবে আপনার ওর সাক্ষ্যগুলো দেখতে পাবে। ওম প্রকাশ একটা হিন্দু ধর্ম অবলম্বী ব্যক্তি ছিল, পড়াশোনা করেছে, কিন্তু খারাপ অভ্যাস, নেশা, মদ্যপান, বিড়ি, গাঞ্জা সবটা দিয়ে তার জীবনে একদম সংকটাপন্ন, একদম দুঃখপূর্ণ করেছে। বাড়িতে এত মারপিট, বাবা মাকে গালি গালাজ সব কিছু করে, হুমকি দেয়, ভয় দেখায়, পয়সা নিয়ে সব কিছু খেয়ে মাতাল হয়ে যায়। শরীরে সার্জিক্যাল ব্লেড দিয়ে কাট্টি করে সেখানে ড্রাগ লাগিয়ে আনন্দ করে। এত বোতল মদ খাওয়ার পর মাথা কাজ করছে, তখন বাড়িতে সব ভেঙে চুরমার করে। বাবা মা বলেছেন, হো ঈশ্বর, কত ছেলেরা মেয়েরা অ্যাক্সিডেন্টে মরে যায়, ট্রেনে হোক বাসে হোক। আমার এই ছেলে যখন বের হয়ে একটা অ্যাক্সিডেন্ট মরে গেলে ভালো হতো বলেছিল। যে একটাই ছেলে, তার বার্ধক্যকালে একটু জল দেওয়ার ছেলে, বাবার বার্ধক্যকালে একটু জল দেওয়া, একটু যত্ন করার ছেলে, বাবা বলছে এই ছেলে কোনো যত্ন আর পাবে না। সে যদি না জন্মাতো ভালো হতো, প্রভু ওকে ডেকে নিয়ে যাও, কোনো অ্যাক্সিডেন্টে মরতে দাও না। এই অবস্থায় ছিল সে ছেলে ঈশ্বরকে কখনো গৌরবান্বিত করে না। তাকে বাবা মা ভাবছিল এটাতে বিয়ে করে দিলে হয়তো হতে পারে এই পরিবর্তন হবে, তাই বিয়ের অন্বেষণ করলো। ওম প্রকাশ বলল, 200 বেশি কন্যারা আসলো, একজনও বিয়ে করতে চায় না, কারণ প্রতিবেশীরা বলে দিচ্ছে, আপনার মেয়েকে নাকি বলি করছো, আপনার মেয়েকে মেরে ফেলবে, কারণ এর স্বভাবটা খারাপ, এটা মাতাল নরখাতক। আপনার মেয়েকে অন্য কোনো রূপে মারতে চায় না। যদি ভালোবাসো এই ঘরে পাঠাও না।
তাই 200 বেশি বিবাহ ভেঙে গেল। লাস্টে একজন রাজি হলো, এটা নার্স নাকি রাজি হলো আমি বিয়ে করব। সেই প্রার্থনা করে প্রভু বলছেন তাকে বিয়ে করতে। তখন সেই বলল, সবাই বলছে তুমি কি পাগল, তোমার কোনো মনে কোনো চিন্তা নেই, ভবিষ্যতে কোনো চিন্তা নেই, তুমি মরতে যাচ্ছ। ওরা ঠিকই বলেছিল। বিবাহ করার দিন থেকে অনেক বছর তাকে মারপিট করে 4-5 বছর তাকে মেরে ফেলতে চেষ্টা করলো, বালিশগুলি ভিজে মুখে দিয়ে ছাপ দিল যেন মরে যাক, অথবা গলায় দড়ি বাঁধল যেন মরে যাক। অত্যাচার এক চোট মারে কানটা ফেটে দিল, শুনতে মারপিট করে মেরে ফেলতে চেষ্টা করে। কারি মদ খেয়ে বিড়ি খেয়ে তার কোনো এক বেলা 85 বেশি বিড়ি খেত, কোনো মত তার শান্তি নেই। কারণ জীবনের উদ্দেশ্য জানে না, তার জন্য জীবন বরবাদ করে নষ্ট করে। শরীরের উদ্দেশ্য জানি না, শরীর ঈশ্বরকে গৌরবান্বিত করার জন্য জানি না, তার জন্য নষ্ট করে দেয়। তখন ঈশ্বর দুঃখিত হয়ে একে বাঁচানোর জন্য এ মেয়েকে বিয়ে করে দিল। 5 বছর পার হলো, মেয়ে ভাবছিল একটা এখন হবে, কোনো বাচ্চা কিচ্ছু নেই, এখন ঠিক হবে, এখন ঠিক 5.5 বছর হলো। লাস্টে স্ত্রী প্রভুকে বলেছেন, প্রভু আর পারছি না, আমি এত পর্যন্ত সহ্য করে চুপচাপ করে একটা কথা বদল দেই না, উত্তর দেই না, জবাব দেই না, প্রতিবাদ করিনি, সহ্য করে সেবা করে খাওয়া দাওয়া করে। ও বলতো রান্না করে দিয়েছি, ওই একটা টেস্ট নেই, সঙ্গে সঙ্গে খাবার মুখে ফেলে দিয়ে আবার রান্না করবো, তার সামনে আবার রান্না করছে। কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি এসে রান্না করে দিয়ে ওটা খাই না, ওটা পছন্দ নেই, আর রান্না করবো, মুখে টেস্ট নেই। মদ খেলে মুখে কোনো টেস্ট হবে না। এই নীরবে সব কিছু সেবা করে 5.5 বছর পার হওয়ার সময় বললো, প্রভু আর পারছি না, আর কখন, আর কতদিন। একদিন এই ওম প্রকাশ বলল তার স্ত্রীকে, আমি তো প্রার্থনা করতে জানি না, আমি দেখি তুই সবসময় প্রার্থনা করছো, তার জন্য আমি তোমাকে মেরে ফেলতে পারছে না, চেয়েছিলাম কিন্তু পারছে না, তোমার ঈশ্বর শিক্ষাছে, আমিও প্রার্থনা করব। স্ত্রী ভয় পেল, নাকি পাগল হয়ে গেছে কিনা, কারণ প্রথমবার শুনছে। তাকে নিয়ে প্রার্থনা করে রুমে দিল, রুমে ঢুকিয়ে দিলে মারতে ঢুকিয়ে দিচ্ছে, তাহলে এবার আমাকে মেরে ফেলবে কিনা ভয়ে রুমে ঢুকলো, চিটকানি দিল, সেখানে ওম প্রকাশ হাঁটু গেড়েছে। জানি প্রার্থনা করতে, বল ঈশ্বর আমাকে বাঁচাও, আমি যে পাপী। 45 মিনিট হাত উঠিয়ে হাঁটু গেড়ে কাঁদছে। তখন স্ত্রী বললো, আমার সত্যি পাগল হয়ে গেছে, কারণ মাথা ঠিক মতো কাজ করছে না। পরে এসে ঘর থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে বোতল থেকে মদ বের করলো, ক্লাসে ডাললো, খাবার জন্য ক্লাস তুলতে পারছে না, ক্লাস ভারী হয়ে যাচ্ছে, মুখে আনতে পারছে না, ছেড়ে দিল। আবার অন্য গ্লাসে জল দিয়ে গেলো, খেতে পারছে, আবার মদ ডালে আসলো, কত ভারী, তুলতে পারছে না, সেই দিকেই ব্যবহার। তখন বিড়ি সিগারেট নিয়ে জ্বলছে, জ্বালিয়ে মুখে আনতে পারছে না, মুখে আসছে না, হাত আনতে পারছে না। সে মুহূর্তে ওম প্রকাশ সব কিছু ত্যাগ করে জনবল নাম নিয়ে নূতন জন্ম হলো। তখন থেকে বলল, আমি এত পর্যন্ত ঈশ্বরকে অপমান করে তা প্রায়শ্চিত্ত রূপে ঈশ্বরকে সম্মান করতে আমি আমার পাপের জন্য দুঃখিত হয়ে আমি ঈশ্বরকে সম্মান করে গৌরবান্বিত করে বলে বাণী প্রচার করতে বাইবেল শিখতে শুরু করলো। পুরা বাইবেল শিখছে। তা মাত্র না, সে ব্যক্তি একটা ক্রুশ বানিয়ে তার পিছনে ব্যাগের মতো বানিয়ে একটা ক্রুশ বহন করে সবসময় চলছে। তার তাকে ম্যান অফ ক্রস বলে ডাকছে। ইউটিউবে আপনি একটা সম্বন্ধে জানতে পারবে। প্রিয়জনেরা, শরীর অপমানিত করে, শরীর টাট্টু করে, শরীর অপমানিত হয়ে, শরীর কাটাকাটি করে, শরীর অপমানিত করে, ঈশ্বরকে অপমানিত করে। তোমার শরীর ঈশ্বরকে গৌরব আরোপ করো। আমি তোমার শিখালাম, শরীরে ঈশ্বরকে সম্মান করো। শরীর ঈশ্বরের মন্দির, সে মন্দিরে দুষ্ট চিন্তা রেশারেশি মনোমালিন্য রাখলে তোমার শরীর ঈশ্বরে গৌরবান্বিত হবে না, বরং
তোমার শরীরে শয়তান অধিকার লাভ করবে। বাইবেল অনুসারে পাপ করে ব্যক্তির শরীরে শয়তান অধিকার গ্রহণ করে। গালাতীয় অধ্যায় 5:18 থেকে মাংসের যত কর্মফল তো স্পষ্টই, যৌন অনাচার, অসুচিতা, যৌন উচ্ছৃঙ্খলতা, পৌত্তলিকতা, তন্ত্রমন্ত্র সাধন, শত্রুতা, বিবাদ, ঈর্ষা, ক্রোধ, রেষারেষি, মনোমালিন্য, দোলাদলি, হিংসা, মাতলামি, পানোন্মুক্ত, হইচইপূর্ণ ভোজ উৎসব। আর এই ধরনের সমস্ত কিছু আগে যেমন এই বিষয়ে আমি তোমাদের বলেছিলাম, এখন তোমাদের সতর্ক করে বলছি, যারা তেমন আচরণ করে তারা ঈশ্বরের রাজ্যে উত্তরাধিকার হবে না, ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারবে না। শরীর ঈশ্বরের গৌরবান্বিত করার জন্য পারছে না, তখন দেখবে তোমার শরীর উপর শয়তান অধিকার গ্রহণ করে। সেই শরীরে দুঃখ, বেদনা, অশান্তি, বিষণ্ণতা, দুঃখ, সরো, ডিপ্রেশন, স্যাডনেস সব এনে দেয়। প্রিয়জন, জেনে রাখো, এই শরীরে ঈশ্বরকে গৌরবান্বিত করে উদ্দেশ্য তাই ঈশ্বরের উদ্দেশ্য পূর্ণ না হওয়ায় মানুষ কখনো ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবে না। তার জীবনে উদ্দেশ্য নেই। ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারে কি করে? প্রথমে শরীরে ঈশ্বরকে গৌরব আরোপ করো। দ্বিতীয়, যিশু বলেছেন, আমি যেমন তোমাদের ভালোবেসেছি তোমরা পরস্পরকে ভালোবাসো। পরস্পরকে ভালোবাসলে ঈশ্বর গৌরবান্বিত করে। যিশু বলেছেন, শত্রুদের ভালোবাসো। শত্রুদের ভালোবাসলে ঈশ্বর গৌরবান্বিত হয়। ডান গাল চোট মারবে, অন্য গালটা দেখাও। ক্ষমা করো। যখন ক্ষমা করে ঈশ্বর গৌরবান্বিত হয়, ঈশ্বর গৌরব হয়, ঈশ্বর গৌরব আরোপিত হয়। প্রিয়জনেরা, পাপ না করে জীবনযাপন করে ঈশ্বর গৌরবান্বিত হয়। অন্য ব্যক্তিদের সেবা শুশ্রূষা করে জীবনযাপন করলে ঈশ্বর গৌরবান্বিত হয়। যিশু বলেছেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি খেতে দিয়েছো। আমি তৃষ্ণার্ত ছিলাম, জল দিয়েছো। আমি কারাগারে ছিলাম, দেখতে এসেছো। আমি বস্ত্রহীন ছিলাম, কাপড় দিয়েছো। আমি পরদেশে ছিলাম, আমাকে স্বাগত জানিয়েছো। আমি আশ্রয়বিহীন ছিলাম, আশ্রয় দিয়েছো। আমি রোগী ছিলাম, আমাকে দেখতে এসেছো। সেই জন্য ঈশ্বর গৌরবান্বিত হয়। মানে হচ্ছে অন্যদের সেবা শুশ্রূষা করে যেমন মাদার তেরেসা গৌরবান্বিত করেছে ঈশ্বরকে, তুমিও ঈশ্বর গৌরবান্বিত করতে পারে না। তো ঈশ্বরের শরীরে ক্যান্সার মতো ঈশ্বরকে হামেশা দুঃখ দেওয়া ও সবচেয়ে দুঃখ দেওয়া ব্যক্তির মতো হবে। ঈশ্বর বাইবেলে 3 ব্যক্তিদের বিষয়ে বলেছিল, আমি এ ব্যক্তিদের নির্মাণ করে যে সৃষ্টি করেছে বলে আমার দুঃখ লাগে, অপমানিত হয়। পরে বলেছেন, এ ব্যক্তি যদি না জন্মাতো তার পক্ষে ভালো হতো। ইফ হি ওয়াজ নট বর্ন ইট উড হ্যাভ বিন বেটার ফর হিম। মতি রচিত মঙ্গল সমাচারে 26 অধ্যায়ে ঈশ্বর এ কথা শোনাচ্ছে। 24 পথে 26 অধ্যায়ে 24 পথে 26 চ্যাপ্টার 26 ভার্স 24 ঈশ্বর বলেছেন জুদা ইস্কারিয়তের সম্বন্ধে, মানবপুত্রের বিষয়ে যেমন লেখা আছে তিনি চলে যাচ্ছেন, কিন্তু ঠিক সেই মানুষকে যার দ্বারা মানবপুত্রকে প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়, সে যদি না জন্মাতো তার পক্ষে ভালোই হতো। দেখেছিলে, না জন্মাতো তার পক্ষে ভালোই হতো। ঈশ্বরের গৌরব আরোপ করে না, ঈশ্বরকে ত্যাগ করে সেই জুদা ইস্কারিয়ত ঈশ্বর বলেছেন, আমি তোমার জন্য দুঃখ পাই। এই চতুর্থ ব্যক্তি যেন ফাদার জর্জ না হয়, তুমি না হো, যার ঈশ্বর দুঃখ পায়। ঈশ্বর দুঃখ পায়। এই বাইবেলে সাউল নামের রাজার কথা ঈশ্বর প্রথমে অভিষিক্ত করে। রাজা ছিল সাউল রাজা। এই সাউল রাজার সম্বন্ধে ঈশ্বর বলেছেন, আমি তাকে অভিষিক্ত করেছেন, তার জন্য আমার দুঃখ হয়। আমি তাকে রাজা পদে দিয়েছি, তার জন্য আমার দুঃখ হয় বলেছিল। মানে হচ্ছে আপনাকে এই বড় চাকরি দিয়েছে, এই বড় কাজে লাগিয়েছে, আপনাকে বিবাহ জেনে প্রবেশ করে দিয়েছে, আপনাকে সন্তান দিয়েছে, আপনাকে ঋণ শোধ করতে কৃপা দিয়েছে। এসব কিছু দিয়ে সত্যি আপনি ঈশ্বরকে গৌরবান্বিত করেনি,
টাকা পয়সা হাতে আসলো, নেশা, মদ্যপান, বেবিচার সব কিছু কাজে আপনি লাগায়, পিকনিক, আমোদ প্রমোদ, এই পয়সা কোনো রকম উড়িয়ে দেয়। তখন যিশু তোমার দেখে বলতে পারো, আমি তোমাকে এসবকে দিয়েছে বলে আমার দুঃখ লাগে। প্রথম শামুয়েল 15 অধ্যায়ে 10 পদে এ কথা লেখা আছে। যখন প্রভু বাণী শামুয়েলের কাছে এসে উপস্থিত হয়ে বলল, শাউলকে রাজ্য করায় আমার দুঃখ হচ্ছে, কারণ সে আমার সঙ্গ ত্যাগ করে দূরে সরে গেছে আর আমার বাণী পালন করেনি। প্রভু বলছেন, শাউল রাজ্য করায় আমার দুঃখ হচ্ছে। আজকে কত ব্যক্তিদের দ্বারা ঈশ্বর দুঃখ পায়। যখন আপনি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করো, ভালোবাসতে ঈশ্বর বলেছেন ঝগড়া করো, তখন আপনাদের কর্ম দ্বারা ঈশ্বর দুঃখ পায়। যখন আপনি বাচ্চাকে প্রসব করে বন্ধ করে, ঈশ্বরের ফলবান বংশ ভর্তি করে প্রতি ভরিয়ে তোলো, প্রসব বন্ধ করে দেয়, ঈশ্বর বলবে তুমি আমাকে দুঃখ দিও, আমার কথা মেনে চলো না। যখন তুমি গর্ভপাত করছো, তখন ঈশ্বর বলবে আমি জীবন প্রচুর পরিমাণে জীবন দিয়েছি, যখন 10 পথে এই জীবন নষ্ট করায় ঈশ্বর বলবে আমি তোমার জন্য দুঃখ পাই। তুমি যখন হাতে টাটু করে, বাইবেল বলছে শরীর উল্কিয়েকে দেবে না, লেবীয় 19 অধ্যায়ে লেখা আছে শরীর উল্কিয়েকে দেবে না, কিন্তু তুমি শরীর উল্কিয়েকে দেয় কাটাকাটি করো না বলছে, কাটাকাটি করে শরীর উল্কিয়েকে দে, তখন ঈশ্বর বলবে আমি তোমার দ্বারা অপমানিত হয়েছে। লেবী পুস্তক 19:28 পদে মর্দলোকের জন্য নিজের শরীর কাটাকাটি করো না, শরীর উল্কিয়েকে দেবেন আমি প্রভু। তখন টাটু করে তুমি ঈশ্বরকে দুঃখ দিয়ে গৌরব আরোপ করে না, দুঃখ আরোপ করে। তোমার সৃষ্ট ঈশ্বরের গৌরব আরোপ করতে তা করতে পারছে না, যদি শত্রুকে ক্ষমা করতে পারছে না, তখন ঈশ্বর বলবে আমি যেমন ক্ষমা করেছি ক্রুশ থেকে, তুমি ক্ষমা করতে পারছো না, তুমি আমাকে অপমান করে দুঃখ দিয়েছ। প্রিয়রা, এই বাণী মেনে না চলায় ঈশ্বরকে দুঃখ আরোপ করতে পারবে। তাই ঈশ্বর আপনার সলের বিষয়ে বলল রাজা করা আমার দুঃখ লাগে, যুদা ইস্কারিয়তের বিষয়ে বলল এ যদি না জন্মাতো ভালো করতো, আবার চতুর্থ ব্যক্তি আপনি ও আমিও না হই। আমাদের সৃষ্টির উদ্দেশ্য ঈশ্বরকে গৌরবান্বিত করতে, সবসময় সুখ দুঃখ ঈশ্বরের স্তুতি গান করে। তখন ঈশ্বর বলেছেন আমি তোকে সব কিছু জুগিয়ে দেব, সব অমঙ্গল দূর করে দেব। প্রভু দাউদের সম্বন্ধে একটা কথা বলল, শিষ্যচরিতে লেখা আছে, প্রেরিত চরিতে লেখা আছে, শাউলকে ঈশ্বর বলেছেন দাউদের জন্য আমি গৌরবান্বিত হই, আমি গর্বিত হই, কারণ সে আমার মনের মতো মানুষ, আমার ইচ্ছা পালন করা আমার মনের মতো মানুষ। তাই লেখা আছে শিষ্যচরিত 13 অধ্যায়ে 22 পদে, শিষ্যচরিত 13 অধ্যায় 22 পদে তোমাদের শোনাচ্ছি। তারপর তিনি তাকে পদচ্যুত করে তার রাজপদ থেকে দাউদকে উৎখাটন করালেন, যার বিষয়ে সাক্ষ্য দিয়ে বলেছিলেন আমি জেসের সন্তান দাউদকে পেয়েছি। জেসের সন্তান না, তোমার পিতামাতার সন্তান, জেসের সন্তান মানে তোমার পিতা তোমাকে পেয়েছি, সে আমার মনের মতো মানুষ, আমার মনের মতো মানুষ, সে আমার সমস্ত ইচ্ছা পালন করবে, আমার মনের মতো মানুষ আমার ইচ্ছা পালন করবে বলেছিল। ও আজকে এইটাই হোক তোমার জীবনের উদ্দেশ্য। এই উদ্দেশ্য যদি না হয়, মনে করবেন তোমার শরীরে মনেও ঘরেও কখনো তুমি ভালো শান্তি অনুভব করতে মুশকিল হবে, কারণ উদ্দেশ্য ঠিক না। প্রার্থনা করা পুরোহিত প্রার্থনা ছেড়ে দিয়ে মোবাইলে আসক্ত হলে জীবনে কোনো শান্তি পাবে না, ও অভিযোগ করবে, রাগ করবে। প্রার্থনা করা সিস্টার যদি প্রার্থনা ছেড়ে দিয়ে সন্ন্যাস জীবনে সুচিতা, দরিদ্রতা এবং বাধ্যতা ব্রত নেওয়ার পর সুচিতা নষ্ট করে অব্যাহত হয়ে দারিদ্র্য পালন করছে না, তখন দেখো তোমার জীবন দ্বারা তুমি নিজেকে কষ্ট দুঃখ দেই, তুমি নিজেকে অশান্তির মধ্যে ফেলে দেবে, তুমি রাগও করবে, তুমি বলবে সবাই আমাকে টর্চার করছে। কেউ টর্চার করছে, শয়তান তোমাকে টর্চার করছে কারো দ্বারা। একজন একটা দাদা অনেক চুরি করতো, অনেক বছর চুরি করে অনেক বছর থেকে একদিন ধরা পড়ার সময় স্বীকার করলো না। তারপরে কী হলো জানো, ঈশ্বর অর্থের রাস্তা বন্ধ করে দিল, তার 5 লাখ দিয়ে কিছু
কারখানা খুলেছে, কারখানা বন্ধ, কোনো কাজ বন্ধ। কারণ সেই ব্যক্তি যে চুরি করেছে অল্প সময় মতো থাকতে তারপর সব কিছু কাটা হলো, মানে হচ্ছে তার জীবন সংকটাপন্ন হয়। মানে আমরা যা মনে করছি ভালো হবে, ভালো হবেই না। বাইবেল বলছে আমার ইচ্ছা পালন না করায় তোমাদের সুখ আর হবে না। যদিও তুমি সুখ মতো লাগছে, এবং খাবার খেলে সুখ, পিকনিক করলে সুখ, এটা ক্ষণিকের উত্তেজনা মাত্র, যে সুখ অন্তর থেকে আসে। পরিস্থিতি খারাপ হলেও সুখ নষ্ট হবে না, পরিস্থিতি খারাপ হলে দারিদ্র্য আসলেও সুখ নষ্ট হবে না, শান্তি নষ্ট হবে না। সকলে অত্যাচার করলেও তোমার অন্তরে শান্তি নষ্ট হবে না, তো সেটাতে তুমি ভালোই থাকতে পারবে। করোনার সময়ে ঈশ্বর বলেছিল, একজন নাপিত আমার কাছে আসলো, ফাদার করোনা হয়েছে, কেউ চুল কাটতে দাড়ি কাটতে আসছে না। আমি বললাম তোমার অভাব হবে না। আমি রিট্রিট সেবাকে ডেকে রিট্রিট সেবা সকল 15 জনের সেবা করতে দিলাম। তার বলছে দেখো, এই করোনা ভাইরাসের এই সময় পার না হওয়া পর্যন্ত আপনার ঘরে কোনো অর্থের অভাব হবে না। সে হিন্দু ছিল, আশ্চর্যভাবে এসে বলে, ফাদার যদিও পয়সার আগে মধ্যে কামাই করতে পারি, কিন্তু ঘরে কোনো দারিদ্র্য, কোনো অভাব হয়নি। ঠিক সময়ে ঈশ্বর জুগিয়ে দিয়েছে, আপনার কথা ঠিকই ঈশ্বর যুগান্তর ঈশ্বর জুগিয়ে দিয়েছে বলেছে। প্রিয়জনেরা, আমার মনের মতো মানুষ, সে আমার ইচ্ছা পালন করবে, সে কোনো অভাবে আর পড়তে দেবে না। বিপরীত পরিস্থিতিতেও সে সুখে থাকবে, সুখে থাকবে, কারণ ঈশ্বর তার সঙ্গে থাকবে। ঈশ্বরকে গৌরবান্বিত করা ব্যক্তি চারিদিকে বিপরীত পরিস্থিতি থাকলেও শান্তি পাবে, কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলেও কোনো কিছু সুখও পাবে না যখন গৌরব থেকে বঞ্চিত হই। আসলে আমার প্রার্থনা এই যে তুমি অন্যদের দোষারোপ না করে তুমি নিজের জীবনে এই শরীর দ্বারা, এই বস্ত্র ধারণ দ্বারা, এই জীবন আচরণ দ্বারা, এই বিবাহ জীবন দ্বারা, এই যাজকের জীবন দ্বারা, এই সমর্পিত জীবন দ্বারা তুমি ঈশ্বরকে মহিমান্বিত করছো কিনা, ঈশ্বরের ইচ্ছা পালন করছো কিনা, তবে তোমার পার্থিব জীবনে কষ্ট দুঃখ আসলেও কখনো ভেঙে পড়বে না। সাধুবাবু বলেছিল, অনেক বার মার খেলাম কিন্তু ভেঙে পড়িনি, অনেকবার কষ্ট পেলাম কিন্তু বিনষ্ট হয়নি, অনেক অত্যাচারিত হলাম কিন্তু কোনো কিছুতে আমার কোনো অসুবিধা হয়নি। দ্বিতীয় করিন্থীয় 4:7 থেকে 9 এই বাক্যটা আপনার জন্য কাজে লাগবে। দ্বিতীয় করিন্থীয় 4:7 থেকে 9 প্রিয় সাধু পৌল বলছেন, এই অবস্থা, এই অনুগ্রহের কথা শুনবে, কিন্তু এই ধন আমরা মাটির পাত্রে যেন বহন করেছি, ফলে এ অসাধারণ পরাক্রম আমাদের নয়, ঈশ্বরেরই পরাক্রম। পদে পদে আমাদের ক্লেশ ভোগ করতে হচ্ছে, কিন্তু আমরা উদ্বিগ্ন হই না। আমরা দিশাহারা বোধ করছি কিন্তু নিরাশ হই না, নির্যাতিত হচ্ছি কিন্তু পরিত্যক্ত হই না, আমাদের আঘাত করা হচ্ছে কিন্তু আমরা বিনষ্ট হই না। আমরা সর্বদা সর্বস্থানে নিজেদের দেখে যিশুর মৃত্যু বহন করে চলি, যেন যিশুর জীবনও আমাদের এই দেখে প্রকাশিত হয়। কেননা আমরা জীবিত হয়েও যিশুর খাতিরে সর্বদাই মৃত্যুর হাতে সমর্পিত হয়ে চলেছে, যেন যিশুর জীবনও আমাদের এই দেখে প্রকাশিত হয়। ফলে আমাদের মধ্যে মৃত্যু সক্রিয়, কিন্তু আমাদের মধ্যে জীবনও। তথাপি আমরা সেই একই বিশ্বাসে প্রেরণায় অনুপ্রাণিত হয়ে একই বিশ্বাসের বিষয়ে লেখা আছে, আমি বিশ্বাস করেছি তাই কথা বলছি, আমরাও বিশ্বাস করি তাই কথা বলি। শুনছিলে, কোনো মতো কষ্ট দুঃখীও এ ব্যক্তি গৌরবান্বিত করে ঈশ্বরকে। আসুন আমরা প্রভুর আরাধনা করি, ঈশ্বরকে গৌরব আরোপ করি, ধন্যবাদ জানাই। आराधना में है छुटकारा, आराधना में है चंगाई, शरीर प्राण आत्मा में शांति आनंद देता है,
जान से भी प्यारा प्रभु। प्रार्थना करे आराधना करे, वो अच्छा है कितना भला है। प्रार्थना करे आराधना करे, वो अच्छा है कितना भला है। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा। आराधना में है छुटकारा, आराधना में है चंगाई, आराधना में है छुटकारा, आराधना में है चंगाई। शरीर प्राण आत्मा में शांति आनंद देता है, जान से भी प्यारा प्रभु। शरीर प्राण आत्मा में शांति आनंद देता है, जान से भी प्यारा प्रभु। प्रार्थना करे आराधना करे, वो अच्छा है कितना भला है। प्रार्थना करे आराधना करे, वो अच्छा है कितना भला है। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा। तुम्हें मिलेगा, ढूंढोगे तुम पाओगे। मांगोगे तुम्हें मिलेगा, ढूंढोगे तुम पाओगे। खटखटाओ खुलेगी स्वर्ग की आशीषें, पाओगे तुम से अभी। खटखटाओ खुलेगी स्वर्ग की आशीषें, पाओगे तुम से अभी। प्रार्थना करे आराधना करे, वो अच्छा है कितना भला है। प्रार्थना करे आराधना करे, वो अच्छा है कितना भला है। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा। प्रार्थना करो निरंतर, प्रार्थना करो विश्वास से। प्रार्थना करो निरंतर, प्रार्थना करो विश्वास से। धर्मी की प्रार्थना विश्वास की प्रार्थना खोलती है सारे बंधन। धर्मी की प्रार्थना विश्वास की प्रार्थना खोलती है सारे बंधन। प्रार्थना करे आराधना करे, वो अच्छा है कितना भला है। प्रार्थना करे आराधना करे, वो अच्छा है कितना भला है। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा।
প্রিয়জনেরা, প্রার্থনা করি আমরা এই পার্থিব জীবনে ঈশ্বরকে গৌরবান্বিত করি। এর জন্য আমরা সৃষ্ট হয়েছে, উদ্দেশ্যকে পালন করা হয়নি। আনন্দ নেই, সুখ নেই, অনেক রোগ ব্যাধিও জীবনে আসে। যেন আমরা ফিরতে পারে ঈশ্বর গৌরবান্বিত করতে, ঈশ্বরের গৌরবান্বিত করতে। যেখানে কষ্টগুলো আপনি এই রূপে মনে করতে চেষ্টা করো, আমি ফিরবার সময় এসে গেছে, ঈশ্বরের গৌরবান্বিত করতে হবে। আমার দুঃখ কষ্ট যেন আমি প্রভুকে গৌরবান্বিত করতে পারি। তখন দুঃখের দিনে ঈশ্বরকে স্তুতি করতে চেষ্টা করো, ধন্যবাদ জানাও, আরাধনা করো, প্রার্থনা করো। এই আরাধনাতে আপনার উদ্দেশ্য পূর্ণ হয়, তখন আপনি দুঃখ বেদনা থেকে মুক্ত হয়ে। তার জন্য রিট্রিট এসে প্রার্থনা অনেক ব্যক্তিরা সুস্থতা শান্তি লাভ করে, কারণ উদ্দেশ্য পূর্ণ হয় ঈশ্বরের গৌরবান্বিত করতে। প্রার্থনা করি আজকে তোমাদের কর্ম সবকে ঈশ্বরকে গৌরবান্বিত করতে জন্য পারে। তোমার জীবন, তোমার আচরণ সবকে ঈশ্বর গৌরবান্বিত হয়ে, যাকে ঈশ্বর গৌরব দেই না তার জন্য না করতে আজ প্রভু তোমাকে মুক্তি দান করে, তোমাকে সুস্থতা দান করে, তোমাকে আশীর্বাদ দান করে, যেন তুমি সব বিষয়ে প্রভু গৌরবান্বিত করতে পারে। প্রিয় যিশু, আরাধনা করে তোমার স্তুতি প্রশংসা করে ধন্যবাদ জানাই, যেন তুমি আমাদের দ্বারা গৌরবান্বিত হয়। এই উদ্দেশ্য পূর্ণ করে সবাই হাট্টবাদ করে প্রভুর আরাধনা আশীর্বাদ গ্রহণ করি। সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমরা প্রভু আরাধনা করে প্রভু গৌরবান্বিত করে প্রভুর নাম মহিমান্বিত করে পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে आमीन। यीशु तुम्हें जीवन में शांति देता है, यीशु तुम्हें जीवन में शांति देता है, फिर तुम क्यों जीवन में अशांत रहते हो, फिर तुम क्यों जीवन में अशांत रहते हो। यीशु तुम्हें जीवन में शक्ति देता है, फिर तुम क्यों जीवन में अशांत